আমি জানি এটার ইংরেজি হচ্ছে আই নো। আই নো মানে হচ্ছে আমি জানি। এখানে আই মানে আমি, নো মানে হচ্ছে জানা। আই নো মানে হচ্ছে আমি জানি। তোমার শোনা উচিত এটার ইংরেজি হচ্ছে ইউ শুড লিসেন। ইউ শুড লিসেন মানে হচ্ছে তোমার শোনা উচিত। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, লিসেন মানে হচ্ছে শোনা। ইউ শুড লিসেন মানে হচ্ছে তোমার শোনা উচিত। আমি এটা করি এটার ইংরেজি হচ্ছে আই ডু ইট। আই ডু ইট মানে হচ্ছে আমি এটা করি। এখানে আই মানে আমি, ডু মানে করা, ইট মানে এটা। সে এটা করে এটার ইংরেজি হচ্ছে হি ডাজ ইট। হি ডাজ ইট মানে হচ্ছে সে এটা করে। এখানে হি মানে সে, ডাজ মানে করা, ইট মানে এটা। তুমি ওখানে যাও এটার ইংরেজি হচ্ছে ইউ গো দেয়ার। ইউ গো দেয়ার মানে হচ্ছে তুমি ওখানে যাও। এখানে ইউ মানে তুমি, গো মানে যাওয়া, দেয়ার মানে ওখানে। ওখানে যেও না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার মানে হচ্ছে ওখানে যেও না। এখানে ডোন্ট মানে না, গো মানে যাওয়া, দেয়ার মানে ওখানে। এখানে এসো এটার ইংরেজি হচ্ছে কাম হেয়ার। কাম হেয়ার মানে হচ্ছে এখানে এসো। কাম মানে আসা, হেয়ার মানে এখানে। আমরা গল্প করি এটার ইংরেজি হচ্ছে উই ডু স্টোরিজ। উই ডু স্টোরিজ মানে হচ্ছে আমরা গল্প করি। এখানে উই মানে আমরা, ডু মানে করা, স্টোরিজ মানে গল্প। চলো যাই এটার ইংরেজি হচ্ছে লেটস গো। লেটস গো মানে হচ্ছে চলো যাই। এখানে লেটস মানে চলো, গো মানে হচ্ছে যাওয়া। লেটস গো মানে হচ্ছে চলো যাই। আমি বলতে পারি এটার ইংরেজি হচ্ছে আই ক্যান সে। আই ক্যান সে মানে হচ্ছে আমি বলতে পারি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারা, সে মানে বলা। আই ক্যান সে মানে হচ্ছে আমি বলতে পারি। আমি যেতে প্রস্তুত এটার ইংরেজি হচ্ছে আই এম রেডি টু গো। আই এম রেডি টু গো মানে হচ্ছে আমি যেতে প্রস্তুত। এখানে আই এম মানে আমি, রেডি মানে প্রস্তুত, টু গো মানে যেতে। আই এম রেডি টু গো মানে হচ্ছে আমি যেতে প্রস্তুত। আসতে যাও এটার ইংরেজি হচ্ছে গো স্লোলি। গো স্লোলি মানে হচ্ছে আসতে যাও। এখানে গো মানে যাওয়া, স্লোলি মানে আসতে। গো স্লোলি মানে হচ্ছে আসতে যাও। তুমি এখন যাও এটার ইংরেজি হচ্ছে ইউ গো নাও। ইউ গো নাও মানে হচ্ছে তুমি এখন যাও। এখানে ইউ মানে তুমি, গো মানে যাওয়া, নাও মানে এখন। ইউ গো নাও মানে হচ্ছে তুমি এখন যাও। আপনি এখানে থাকুন এটার ইংরেজি হচ্ছে ইউ স্টে হিয়ার। ইউ স্টে হিয়ার মানে হচ্ছে আপনি এখানে থাকুন। এখানে ইউ মানে তুমি, স্টে মানে থাকা, হিয়ার মানে এখানে। ইউ স্টে হিয়ার মানে হচ্ছে আপনি এখানে থাকুন। আমি এখন বাড়িতে আছি এটার ইংরেজি হচ্ছে আই এম অ্যাট হোম নাও। আই এম অ্যাট হোম নাও মানে হচ্ছে আমি এখন বাড়িতে আছি। এখানে আই এম মানে আমি আছি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আই এম অ্যাট হোম নাও মানে হচ্ছে আমি এখন বাড়িতে আছি। সব কিছু ঠিক আছে এটার ইংরেজি হচ্ছে এভরিথিং ইজ ওকে। এভরিথিং ইজ ওকে মানে হচ্ছে সব কিছু ঠিক আছে। এখানে এভরিথিং মানে হচ্ছে সব কিছু, ওকে মানে ঠিক আছে। আমি ইংরেজি শিখতে চাই এটার ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ মানে হচ্ছে আমি ইংরেজি শিখতে চাই। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু লার্ন মানে শিখতে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ মানে হচ্ছে আমি ইংরেজি শিখতে চাই। ওকে বলতে দাও এটার ইংরেজি হচ্ছে লেট হিম স্পিক। লেট হিম স্পিক মানে হচ্ছে ওকে বলতে দাও। এখানে লেট মানে অনুমতি দেওয়া, হিম মানে ওকে, স্পিক মানে বলা। লেট হিম স্পিক মানে হচ্ছে ওকে বলতে দাও। তোমরা দেখতে পাচ্ছ এটার ইংরেজি হচ্ছে ইউ ক্যান সি। ইউ ক্যান সি মানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইউ মানে তোমরা, ক্যান মানে পারা, সি মানে দেখা। ইউ ক্যান সি মানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। ওর পাশে দাঁড়াও এটার ইংরেজি হচ্ছে স্ট্যান্ড বিসাইড হিম। স্ট্যান্ড বিসাইড হিম মানে হচ্ছে ওর পাশে দাঁড়াও। এখানে স্ট্যান্ড মানে দাঁড়ানো, বিসাইড মানে পাশে, হিম মানে ওর। স্ট্যান্ড বিসাইড হিম মানে হচ্ছে ওর পাশে দাঁড়াও। তোমার বলা প্রয়োজন এটার ইংরেজি হচ্ছে ইউ নিড টু স্পিক। ইউ নিড টু স্পিক মানে হচ্ছে তোমার বলা প্রয়োজন। এখানে ইউ মানে তোমার, নিড টু মানে প্রয়োজন, স্পিক মানে বলা। ইউ নিড টু স্পিক মানে হচ্ছে তোমার বলা প্রয়োজন। এটা ভুলে যাও এটার ইংরেজি হচ্ছে ফরগেট ইট। ফরগেট ইট মানে হচ্ছে এটা ভুলে যাও। এখানে ফরগেট মানে ভুলে যাওয়া, ইট মানে এটা। ফরগেট ইট মানে হচ্ছে এটা ভুলে যাও।
ওকে মনে করিয়ে দাও এটার ইংরেজি হচ্ছে রিমাইন্ড হিম। রিমাইন্ড হিম মানে হচ্ছে ওকে মনে করিয়ে দাও। এখানে রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, হিম মানে ওকে। রিমাইন্ড হিম মানে হচ্ছে ওকে মনে করিয়ে দাও। ঘুমাতে যাও এটার ইংরেজি হচ্ছে গো টু স্লিপ। গো টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে যাও। এখানে গো মানে যাওয়া, টু স্লিপ মানে ঘুমাতে। গো টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে যাও। কাজটা শেষ করো এটার ইংরেজি হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক। ফিনিশ দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজটা শেষ করো। এখানে ফিনিশ মানে শেষ করা, দ্য ওয়ার্ক মানে কাজটা। ফিনিশ দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজটা শেষ করো। জানতে চাই এটার ইংরেজি হচ্ছে ওয়ান্ট টু নো। ওয়ান্ট টু নো মানে হচ্ছে জানতে চাই। এখানে ওয়ান্ট মানে চাওয়া, টু নো মানে জানতে। ওয়ান্ট টু নো মানে হচ্ছে জানতে চাই। মনোযোগ সহকারে শোনো এটার ইংরেজি হচ্ছে লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনো। এখানে লিসেন মানে শোনা, কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে। লিসেন কেয়ারফুলি মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।